আবার সবাইকে নতুন অনলাইন ক্লাসে স্বাগত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রীদের আজ আমরা পড়ব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, যার ইংরেজি নাম বাইনোমিয়াল এক্সপেনশন। এর আমরা কিছু 2019 সালে বিভিন্ন বোর্ডে কিছু সমস্যা ও তার সমাধান দিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি দ্বিতীয় ক্লাস। তো প্রথমে আসছি আমরা ঢাকা বোর্ড 2019। একটা অঙ্ক ছিল যেখানে আমাদের দুইটা উদ্দীপক দেওয়া ছিল, এফ অফ এক্স এত, জি অফ পি সমান এত। প্রথম প্রশ্নটা ছিল এত এর বিস্তৃতির প্যাসকেলের ত্রিভুজ সূত্র তৈরি করতে বলছে। এটা আমরা বিস্তৃতি করব, সেটা কি প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ম অনুযায়ী। দ্বিতীয় প্রশ্নটি ছিল খ নম্বর প্রশ্নটা, এফ অফ এক্স হোল পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগদের সমান হলে এন এর মান বের করতে বলা হয়েছে। গ নম্বরটা ছিল দেখাও যে জি অফ 4x হোল টু দি পাওয়ার -12 এর বিস্তৃতির n+1 তম পদের সহগ হচ্ছে এই মানটা। তো আমরা সমাধানের দিকে দেখি। 1 নং প্রশ্নের সমাধান। থ্রি মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি সহগগুলোর জন্য প্যাসকেলের ত্রিভুজ সূত্রে পঞ্চম সারি পর্যন্ত যাবে। যেহেতু এখানে পাওয়ারটা ছিল 5, সেজন্য আমরা পঞ্চম সারি পর্যন্ত তৈরি করি। আমরা পঞ্চম সারি পর্যন্ত তৈরি করলাম। এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি। এটা কীভাবে তৈরি করতে হয় এর আগে ক্লাসে আমরা বলেছি। তারপরে আমরা আসি, আমরা চিন্তা করবো এখানে এটা এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, এইটা চিন্তা করে কাজ করবো। এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, তারপরে এ বলতে 3 প্লাস এক্স বলতে -y, তাহলে কী হবে এ টু দি পাওয়ার 5, তারপরে ধ্রুব ওই যে 1 ইন্টু এ টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস এই 10 ইন্টু এ কিউব এক্স স্কোয়ার প্লাস এই পাশে 10 ইন্টু এ স্কোয়ার এক্স কিউব প্লাস 5 ইন্টু এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। এটা আমরা তৈরি করলাম। এরপরে হিসাব করলাম 3 টু দি পাওয়ার 5 এর মান, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 5 এটার মান, 3 কিউব ইন্টু 10 এটার মান, 3 স্কোয়ার ইন্টু 10 এটার মান, এরকম করে সবগুলো মান বসলে এবং আমরা উত্তরটা পেয়ে গেলাম। এরপরে আসি আমরা খ নম্বর প্রশ্নে। দেওয়া ছিল এফ অফ এক্স সমান এত, সুতরাং এফ অফ এক্স হোল পাওয়ার এন হবে 3 প্লাস এক্স বাই 2 হোল পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ। আমরা আগে ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম সাধারণ পদ বলতে আমরা বুঝি আর প্লাস 1 তম পদ। তাহলে আর প্লাস 1 তম পদ মানে টি আর প্লাস 1 কী ছিল আমাদের সূত্র অনুযায়ী ছিল এনসিআর, ঠিকই আছে আমাদের এনসিআর। তারপর ছিল এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এই 3টা হচ্ছে এখানে এ, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্স বলতে দ্বিতীয় অংশটা এক্স টু দি পাওয়ার আর লেখা হইল। এরপর আমরা ধীরে ধীরে এটাকে আরে সিম্পল করি, যেরকম লিখবো এখানে এক্স টু দি পাওয়ার আর ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস আর, এরকম করে আমরা সিম্পল করব। লিখলাম আমরা। তো আমাকে বলা ছিল এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ যদি হয়, আর এর মান 7 বসালে আমরা এক্স টু দি পাওয়ার 7 পেতে পারি। সেজন্য আমরা টি 7 প্লাস 1 বের করলাম, এনসি 7, 3 টু দি পাওয়ার এন মাইনাস 7, এক্স টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার মাইনাস 7। আর একটা বলা ছিল এক্স টু দি পাওয়ার 8, আবার যদি আর এর মান 8 বসাই তাহলে আমরা পাবো টি 8 প্লাস 1, পেলাম আমরা টি 8 প্লাস 1 ইকুয়াল টু এনসি 8, 3 টু দি পাওয়ার এন মাইনাস 8, এক্স টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার মাইনাস 8। এরপরে বলা ছিল এক্স টু দি পাওয়ার 7 এবং এক্স টু দি পাওয়ার 8 এর সহগদ্বয় সমান। তাহলে এটা আশেপাশে যে মানগুলো আছে এই মান দুটো পরস্পর সমান হবে। তো শর্ত মতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8 এর সহগ, দুইটা লিখলাম। এখন আমরা এটাকে ভেঙে ফেলি সূত্র অনুযায়ী। এনসি 7 মানে হচ্ছে উপরে এন ফ্যাক্টরিয়াল, নিচে এন মাইনাস 7 ফ্যাক্টরিয়াল, এবং আরেকটা হবে শুধু 7 ফ্যাক্টরিয়াল। আর 3 টু দি পাওয়ার এন মাইনাস 7 মানে 3 টু দি পাওয়ার এন বাই 3 টু দি পাওয়ার 7, এটা মানে হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার 7। একই রকম এইটাকে আমরা ভেঙে ফেললাম নর্মাল নিয়ম অনুযায়ী।
তারপরে দেখব দুই পাশে যদি আমাদের সেম জিনিস থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। কি সেম জিনিস আছে এখানে? n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল, 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n। আরও দেখো এখানে 2 টু দি পাওয়ার 7, এখানে কি আছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 2, এখানে আছে 3 টু দি পাওয়ার 7, এখানে হলো 3 টু দি পাওয়ার 7 ইন্টু 3। এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিই পরবর্তী অংশে। বাদ দেওয়ার পরে আমাদের এইরকম অবস্থায় থাকে। আর আমরা কি করলাম, আরেকটা কাজ করলাম, এখানে n-7 ফ্যাক্টরিয়াল একে আমি ভেঙে ফেলি, যেটা আমরা ফার্স্ট ইয়ারে আমাদের সমাবেশ চ্যাপ্টার, বিন্যাস চ্যাপ্টার আমরা করেছিলাম। কীভাবে ভেঙে ফেলবো আমরা? এটাকে আমরা লিখলাম n-7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n-7 ইন্টু n-8 ফ্যাক্টরিয়াল, এবং একই রকম এই পাশে 8 ফ্যাক্টরিয়ালকে লিখবো 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। তারপর আবার আমরা দুই পাশে সেম জিনিস থাকে সেটা বাদ দিব। n-8 ফ্যাক্টরিয়াল দুই পাশে আছে এবং 7 ফ্যাক্টরিয়াল দুই পাশে আছে, এটা আমরা বাদ দিলাম। তাহলে কি পেলাম? 1/n-7 ইকুয়াল টু 1/8 ইন্টু 1/3 ইন্টু 1/2। তারপরে যখন যদি আমরা নর্মালি আর গুণ করি তাহলে পাবো n-7 ইকুয়াল টু 48, তার মানে n এর মান পাবো আমরা 55, যেটা আমাদের প্রশ্নে বলা ছিল n এর মানটা বের করার জন্য। তাহলে আমাদের এটার উত্তর হয়ে গেল। এরপর আসবো আমরা গ নম্বরের জন্য। এখানে দেওয়া আছে g অফ p সমান এত। তাহলে g অফ p যদি এত হয়, g অফ 4x সমান কী হবে? 1 মাইনাস হাফ অফ p জায়গায় শুধু হবে 4x। এখানে কাটাকাটি করা যায়, 2 2 গুণা 4, তার মানে পাবো আমরা 1 মাইনাস 2x। তো আমাদের প্রশ্নটা ছিল g অফ 4x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে 1 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এর বিস্তৃতির আমাদের n+1তম পদ। তো n+1তম পদ হয় আমাদের tn+1। যেহেতু আমরা বলেছিলাম যে দ্বিপদী বিস্তৃতি যদি পাওয়ারটা আমাদের পজিটিভ হয় তাহলে আমরা NCR এরকম করে বের করব, আর যদি পজিটিভ না হয়ে নেগেটিভ অথবা ভগ্নাংশ আকারে হয় তাহলে আমরা NCR আকারে বের করতে পারবো না, তখন আমাকে এরকম উৎপাদক আকার বের করতে হবে, যেটা তোমাদের আমরা আগে ক্লাসে দেখিয়েছিলাম। এবং সেই সূত্রটা কী ছিল? n ইন্টু n-1 ইন্টু n-2 ডট 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 n-r প্লাস 1, কারণ তখন আমরা বের করছিলাম r+1তম পদ, কিন্তু যেহেতু আমরা এখানে n+1তম পদ বের করছি, সূত্র হবে n বলতে পাওয়ারটা, n ইন্টু n-1, তার মানে মাইনাস হাফ মাইনাস 1 ইন্টু n-2, তার মানে মাইনাস হাফ মাইনাস 2 ইন্টু ডট 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 n মানে মাইনাস হাফ মাইনাস n, যেহেতু আমরা n+1তম পদ বের করতেছি, প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল n। আমাদের কিন্তু সূত্র ছিল কি, এখানে r+1 ছিল দেখে এখানে আমরা ফ্যাক্টরিয়াল r ছিল, তার পাশে কি হবে? x টু দি পাওয়ার n, এখানে x হচ্ছে মাইনাস 2x হোল পাওয়ার n। আমাদের সূত্র ছিল x টু দি পাওয়ার r, যেহেতু সূত্রটা ছিল r+1তম পদ বের করা। তারপর আমরা ধীরে ধীরে এটাকে আমরা সমাধানের দিকে দেখি। এইটা ঠিক আছে, এটাকে যদি আমরা হিসাব করি পাবো 3/2, এখানে হিসাব করলে পাবো -5/2, এটাকে হিসাব করলে পাবো এইরকম মান, আর বাকিগুলোর কোনো পরিবর্তন নেই। এখন আমরা সবার কাছ থেকে হাফ মাইনাস হাফ কমন নিতে পারি। কয়টা এখানে মাইনাস হাফ আছে? 1টা 2টা 3টা ডট ডট ডট, মানে অসংখ্য অসংখ্য, ঠিক না? এখানে n সংখ্যক মাইনাস, মানে nটা উৎপাদক আছে এবং সবগুলো উৎপাদক একটা একটা করে মাইনাস হাফ কমন নিলে আমরা n সংখ্যক মাইনাস হাফ পাবো। তাহলে মাইনাস হাফ হোল টু দি পাওয়ার n, এখানে থাকবে 1, এখান থেকে কমন নিলে থাকবে 3, এখান থেকে কমন নিলে থাকবে 5 ডট ডট, এখান থেকে কমন নিলে থাকবে 2n-1। এরপর আমরা দেখি, তো এটাকে আমরা যদি আলাদা করে দেই তাহলে কি হবে? 1 টু দি পাওয়ার n মানে 1ই হবে, আর -2 টু দি পাওয়ার n মানে এরকমকে লিখলাম আমরা। তাহলে দেখো এখানে আছে -2 টু দি পাওয়ার n, পাশে আমরা এটাকে আলাদা করলাম -2 টু দি পাওয়ার n, এই দুইটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, মানে কেটে যাবে। তারপরে থাকবে এই অংশ, যেহেতু আমাদের প্রমাণে ছিল উপরে 2n ফ্যাক্টরিয়াল, তার মানে উপরে 1 থেকে 2n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল থাকতে হবে, কিন্তু এখানে 1 আছে, 2 নাই, 3 আছে, 4 নাই, 5 আছে, 6 নাই, অনেক আছে, গ্যাপ আছে। এই গ্যাপগুলো আমরা পরবর্তীতে ফিল আপ করে দিব। 1 2 3 4 5 6 ডট 2n পর্যন্ত দিয়ে দিলাম, আর যেগুলো আমরা অতিরিক্ত যে জিনিসগুলো গুণ করলাম সেই অতিরিক্ত জিনিসগুলো ভাগ করে আমরা সেই ব্যালেন্সটা আবার তৈরি করব। 2 4 6 ডট 2n, এই অতিরিক্ত জিনিসগুলো আমরা এখানে গুণ করছিলাম, অতিরিক্ত জিনিসগুলো ভাগ করে আমরা ব্যালেন্স তৈরি করলাম। তাহলে উপরে কি হলো? 1 থেকে 2n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল পেলাম, যাকে আমরা 2n ফ্যাক্টরিয়াল বলতে পারি। আর নিচে যোগ, সমস্ত জোড় সংখ্যা আছে, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এখানে n সংখ্যক জোড় সংখ্যা আছে, অতএব এখান থেকে আমরা
টু কমন নিলে n সংখ্যক টুটা পাবো। তাহলে উপরে পেলাম 2n ফ্যাক্টরিয়াল আর নিচের থেকে n সংখ্যক 2 কমন নিলে 2 টু দি পাওয়ার n, আর রইলে এখান থেকে 2 কমন নিলে 1, 2 কমন নিলে 2, 2 কমন নিলে 3, এরকম করে লাস্টে 2 কমন নিলে n। আবার এটাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টরিয়াল, তার মানে পাবো এরকম। আর দুইটা n ফ্যাক্টরিয়াল গুণফল কি হবে? n ফ্যাক্টরিয়াল তার হোল স্কোয়ার। তাহলে এটা কি পেলাম? এটা পেলে আমরা n+1, তার মানে n+1তম পদ পেলাম। কিন্তু আমাদের বলা ছিল n+1তম পদের সহগ, তার মানে চলক রাশির সাথে যা থাকবে সেটাই সহগ, সুতরাং n+1তম পদের সহগ এটা আমরা পেলাম। এরপর আসি আরেকটা প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019 সালে যেটা আসছিল, একটা উদ্দীপক দেওয়া ছিল এরকম করে z = এত। তারপরে ক নম্বর প্রশ্ন দেওয়া ছিল a+s⁴ এর বিস্তৃতিতে x³ এর সহগ 16 হলে a এর মান বের করতে বলছে। খ নম্বরে বলা ছিল y = -1/x² হলে উদ্দীপক থাকে z⁴ এর বিস্তৃতিতে x বর্জিত পদটির মান নির্ণয় করো। কখনো বলতে পারে x বর্জিত, যেমন যেখানে x নাই এই অংশটাই কিন্তু আমরা ধ্রুবপদ বলতে পারি। তো কোনো কোনো প্রশ্ন বলতে পারে x বর্জিত, কোনো কোনো প্রশ্ন বলতে পারে ধ্রুবপদটি বের করো, এরকম করে বলতে পারে। তো আমাদের x বর্জিত এবং ধ্রুবপদ একই মান হবে। তৃতীয় প্রশ্নটি ছিল, এটা একটা অন্য চ্যাপ্টারের প্রশ্ন ছিল, যেহেতু এখন আমাদের উদ্দীপকগুলো এমনভাবে তৈরি হয় যে কয়েকটা চ্যাপ্টার মিশিয়ে তৈরি করে, সেজন্য এটা অন্য চ্যাপ্টার অঙ্ক ছিল। এই অঙ্কের সমাধানটা আমরা এইখানে দেখাবো না, এই চ্যাপ্টারটা ছিল দ্বিতীয় চ্যাপ্টার, সেই জন্য আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা এখন আর দেখাবো না, যেহেতু দ্বিতীয় চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা আসি 2 নং প্রশ্নের সমাধান। ক, এত এর বিস্তৃতি সাধারণ বা r+1তম পদ আমরা বের করব। tr+1 নিয়ম কি ছিল আমাদের? NCR, এখানে n বলতে 4, NCR, তারপর ছিল a⁻n−r, a⁻n−r ইন্টু x⁻r ইন্টু x⁻r। তার মানে আমাদের সূত্রের সাথে পুরোপুরি মিলে গেছে, শুধু n এর জায়গায় 4 আসছিল, পেলাম, নর্মালি পাওয়া গেল। কিন্তু আমাকে এখানে বলছিল x³ এর সহগ, তার মানে দেখো এখানে r এর মান 3 হলে x³ হয়, তাহলে এখানে আমরা 3 বসাবো। সুতরাং t3+1 = nc3 a⁴ - 3 ইন্টু x³ বা আমরা কি পাবো? t4 = c4c3 সমান 4 পাবো, আর এখানে a⁴ মানে a, আর x³ x³ পেলাম। তো প্রশ্নে বলা ছিল x³ এর সহগ 16, তার মানে এখানে 4 এর সমান 16 হবে। তো আমরা বলতে পারি শর্ত মতে 4 এর সমান 16, অতএব a = 4, তার মানে এখানে এটার উত্তরও চলে আসলো। এরপরে আসি আমরা খ নম্বর, দেওয়া ছিল z = এত, অতএব y = -1/x² হলে z সমান কি হবে? 2x - 3 × 1/x²। আমাদের প্রশ্নে বলা আছে z⁴, তার মানে z এর এক নতুন মান এটা হয়েছে 8⁴, এর বিস্তৃতি একই রকম r+1তম পদ tr+1 = নিয়ম ছিল NCR, এখানে n বলতে 12, NCR, তারপর a বলতে এখানে 2x, a⁻n−r, n এখানে 12, n−r ইন্টু x⁻r, x বলতে চিহ্ন সহ -3/x² লিখলাম। তারপর এটা কিন্তু সিম্পল বা সরল করি। তো 12cr লিখলাম, এখানে 2⁻12−r ইন্টু x⁻12−r -3⁻r ইন্টু x⁻, যেহেতু x² নিচে ছিল উপরে উঠাইলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, x⁻−2r। তাহলে x এখানে দুইটা অংশ পেলাম, দুইটা অংশের মধ্যে সম্পর্ক গুণ করলে আমরা জানি পাওয়ার যোগ হয়, তাহলে আমাদের পরবর্তী অংশ পাবো x⁻12 - 3r। তো আমাকে বলা ছিল এই পদটি x বর্জিত মানে এখানে x থাকবে না। তাহলে আমরা জানি x কখন থাকবে না? যদি x এর পাওয়ারটা 0 হয়। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে x⁻0 মানে 1, তখন xটা অ্যাবসেন্ট হয়ে যাবে। কিন্তু আমরা এখানে পেলাম x⁻12 - 3r, তার মানে এইটার সমান x⁻0 হলেই তাহলে x বর্জিত হবে, অর্থাৎ এই উপরে দুইটা পাওয়ার সমান হবে। তার মানে কি পেলাম? এখানে r এর মান 4 পেলাম, এখানে আমরা r এর মান 4 বসাই দেই, তাহলে x বর্জিত পদটি হবে আমাদের 12c4 × 2⁻12 - 4 ইন্টু -3⁴। তো এটা যদি আমরা মান বের করি পাবো আমরা 12c4 এর মান পাবো এত,
2 টু দি পাওয়ার 12 মাইনাস 4 এর মান পাবে এত, মাইনাস 3 টু দি পাওয়ার 4 এর মান পাবে এত, সবগুলোকে গুণ করলে এটা পাবো। তো আজকের মধ্যে তোমাদের ক্লাস এখানে শেষ। তোমরা সব কিছু পড়ে দেখো, যদি সমস্যা হয় পরবর্তীতে আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।